কাজটা শিখে গেছে, যেমন এই যে রিফাত ভাই, উনি আজকে যেহেতু লাইভে আছে, ওনার নিজের মুখেই বলবে উনি হয়তো 1 মাস বা আরও বেশি হয়ে গেছে ওরকমভাবে আমার সাথে যোগাযোগই নেই, কারণ কাজে ব্যস্ত থাকার কারণে রিসেলিং করেই সর্বনিম্ন বলছে যে 15,000 টাকা ইনকাম। ওনাকে দেখেন চিনা যাচ্ছে না, বাদ বাকি কণ্ঠ শুনে আমি চিনতে পারলাম যে উনি আমার সরাসরি মেম্বার, কারণ ওনার সাথে অনেক কথা হয়েছে তো ওই জন্য। যেমন আমাদের হাফিজুল ইব্রাহিম, এই যে হাফেজ সাহেব আছে, উনি যদি ওনার ছবি নাও থাকে তারপরেও কিন্তু ওনার কণ্ঠ শুনলে আমি চিনতে পারবো যে না, আমার সরাসরি মেম্বার এবং একজন দক্ষ লিডার। আর যাদের লোগো বা ব্যানার নাই দেখতেছেন, তারা হইতেছে লিডার, ঠিক আছে? আপনারা যখন লিডার হবেন তখন সরাসরি ছবি দিয়ে এখানে যুক্ত হতে পারবেন। আর যতক্ষণ লিডারশিপ অর্জন না হবে ততক্ষণ ওই যে ব্যানারটা বানায় দেওয়া হয়, ওই ব্যানার নিয়ে যুক্ত হতে হবে। আর যখন আপনি লিডার হয়ে যাবেন তখন আপনার মন মতো একটা ছবি এবং আপনাকে সবাই চিনবে যে না, আপনি একজন লিডার। তো আলহামদুলিল্লাহ, আপনি আমাদের যে রিফাত ভাই, আপনি সর্বনিম্ন রিসেলিং করে 15,000 টাকা মিনিমাম ইনকাম করতেছেন। পাশাপাশি তো আপনার ওই যে আউট যে একটা জব, গার্মেন্টস হোক বা সোয়েটার যাই হোক, সেটাও তো চলমান আছে ইনশাল্লাহ, তাই না? সেটা কি চলমান আছে? আচ্ছা, ওই আপনার যে ওই জায়গায় চাকরি করেন, ওই জায়গায় চাকরির স্যালারি কেমন পান আপনি? মানে চাকরির পাশাপাশি তো করেন সেলফে, তাই তো? আচ্ছা, উনি হয়তো ব্যস্ত, কারণ উনিও ভালো ইনকাম করে এবং দৈনিক 300-400 এরকম, যদি মাসে নিম্ন 15,000 হয় তো এভারেজে দৈনিক 500 টাকা ইনকাম আছে ওনার। এটা উনি নিম্ন বলছে আর কি। তো এই জন্য যারা অনেক নতুন আছেন, একদম নতুন, তারা কেউই বিভ্রান্ত হবেন না, কারণ কাজটা যদি শিখে ফেলেন, এরপরে যে সর্বনিম্ন বলছে রিসেলিংয়েই আলহামদুলিল্লাহ 15,000 টাকা। আচ্ছা, আপনি মিউট হয়ে যান, আপনার সাউন্ড আসতেছে অনেক, মিউট হয়ে যান। আর হচ্ছে আমাদের যে এমডি জামাল হোসেন, উনি তো 30 আমাকে ওই কতদিন আগেই বলছে। এরপরে আমার আরেক মেম্বার আছে, উনি ব্যান্ডশিপ নিয়ে কাজ করে, উনিও আলহামদুলিল্লাহ 40,000 টাকা যে ইনকাম করছিল, এরপরে আমার থেকে দোয়া সব কিছু নিয়ে বলতেছে যে লিডার, আমি তো ব্যান্ডশিপ নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমি তো গ্রুপে থাকার দরকার নাই, কারণ আমি তো আর প্যাসিভ ইনকাম করব না। তো উনি ব্যান্ডশিপ এই জন্য গ্রুপেও নাই, উনি ক্লাসেও যুক্ত হয় না, কারণ উনি প্রোডাক্ট আছে, প্রোডাক্ট সেল করে, কিন্তু আমার মেম্বার। তো এরপরে আর যোগাযোগ নাই। তবে এই কথা আমি আগেও বলছি, এখনও বলি, যে উনি ওই যে ঈদের মধ্যে 50টা অর্ডার শুধু ক্যান্সেলই হয়েছে, ওনার কাছে মাল নাই, ঠিক আছে? অনেকেই সেলফে আইসা বলেন কি, এই যে তৈয়বুর রহমান, হ্যাঁ, তৈয়বুর রহমান ভাই, আপনি এক কাজ করেন, ওই যে ভিডিও ওপেন করেন না, ভিডিও বন্ধ রাখেন। এখানে দেখেন, সেলফ সম্বন্ধে একটু আপনাদেরকে ধারণা দিই। এখানে একটা বিষয় কি, হ্যাঁ তৈয়বুর রহমান ভাই, আপনি আগে কি করেন, ভিডিওটা বন্ধ করে ফেলেন। এগুলা বুঝতে হয়, ক্লাসে সমস্যা হয়, ঠিক আছে? আপনার ওই যে ঘর দেখা যায় অনেকেরই, পিছনে টিনের ঘর, ভাঙ্গা ঘর, তারপরে জ্বালানা, আরও পাশের মানুষ থাকে, এগুলো সব দেখা যায়, সমস্ত মানুষ দেখে, এগুলো সমস্যা, ঠিক আছে? এগুলা ভিডিও বন্ধ রাখবেন, মাইক্রোফোনও বন্ধ রাখবেন। তো দেখেন, সেলফ নিয়ে যারা সিরিয়াস হয়েছে অলরেডি, তারা কিন্তু তাদের ইনকাম থেমে নেই, তারা ইনকাম করতেই আছে। আর যারা বলতেছেন অর্ডার পাই না, বা ওই কাস্টমার নক দেয়, সেল করতে পারি না, সেল যেহেতু করতে পারেন না, সেই ক্ষেত্রে আমি বলবো হচ্ছে আপনি এখনও কাজটা ঠিকমতো শিখতে পারেন নাই, আর কাস্টমার ডিলিং হচ্ছে না আপনার। এই জন্য, যেমন এই যে এমডি জামাল হোসেন, ওনাকে বলছি আপনি রিসেলিং করে যে এত ইনকাম করতেছেন, তো কাস্টমার ডিলিং এটা কেমনে কি হয়? তো কাস্টমার ডিলিংয়ের কথা উনি শুই না, উনি বলতেছে যে আসলে লিডার, আমি যাকেই কথা বলি তার সাথেই আমার অর্ডার কনফার্ম হয়ে যায়, ঠিক আছে? যার সাথে আমি কথা বলি অর্ডার কনফার্ম হয়ে যায়। তো ওনার কথা আর যে কথা বলে অর্ডার করতে পারতেছেন না, তার কথা তো আকাশ পাতাল বিবাদন। উনি সেলফ থেকেই অর্ডার কনফার্ম করতেছে, আর যে করতে পারতেছে না উনি সেলফেই আছে। তার মানে কি, এখনও কাস্টমার ডিলিং A to Z শেখা হয় নাই, আর গোপন কিছু ট্রিক্স আছে, এগুলো অ্যাপ্লাই করতে পারেন না। যেমন আজকে আমি আবার ওই ফেসবুক মার্কেট প্লেসে অনেক
বাটপার আছে, ঠিক আছে। যেমন আজকেও আমি একজনকে দেখলাম, এই সমস্ত বাটপারগুলা আছে মার্কেট প্লেসে। শুরুতে তারা আমার কাছে চাইতেছে কি 270 টাকা ডেলিভারি চার্জ চায়। তাদের ব্যবসা হলো এটা, ডেলিভারি চার্জ নিয়ে তারা এনাফ। তো এই সমস্ত ব্যবসা যারা করতেছে, এই জন্য কাস্টমারগুলো বিভ্রান্ত হয়ে আছে। তো ওই কাস্টমারের কাছে পণ্য সেল করা সাধারণ নলেজ স্কোর নিয়ে কিন্তু হয় না। নলেজ স্কোর খুব সুন্দর লাগবে এবং কি তীক্ষ্ণ বুদ্ধি সহকারে তাদের সাথে কথা বলে বলে অর্ডার কনফার্ম করতে হবে। কারণ যারা সেলফি আছে তারা হয়তো ওই সিস্টেম বা ওই চিটারি বাটপারির মধ্যে নাই, কারণ 2000 টাকা দিয়ে কোর্স নিয়ে লক্ষ প্রোডাক্টের মালিকানা দিন তার কাছে আছে অলরেডি। তো সে চাইলে এটাকে যেভাবে মন লয় সেভাবেই সেল করতে পারবে। এখন দেখেন সেলফের যে একটা বিষয়, অনেক আছে ডিজিটাল মার্কেটার যারা 10,000 15,000 টাকা দিয়ে কোর্স করছে, ডিজিটাল মার্কেটিং শিখছে। তো ডিজিটাল মার্কেটিং শেখার পরে ডিজিটাল মার্কেটিংয়ের কিছু নিয়ম আছে, রুলস আছে, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং করতে গেলে 1 নাম্বার তার একটা ওয়েবসাইট লাগে। ওয়েবসাইট সর্বনিম্ন হলে 15 থেকে 20,000 টাকা দিয়ে ডেভেলপ করতে হয়। তারপরে হচ্ছে তার নিজস্ব প্রোডাক্ট লাগে, 1-2 লাখ টাকা নিয়ে মাঠে নামতে হয়। ডিজিটাল মার্কেটিং কোর্স করার পরে এই প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হয়। তো এই সমস্ত নিয়ে যখন মাঠে নামে তখন সফলের একটা ব্যবস্থা আছে। কিন্তু সেলফের মধ্যে তারপরে আবার তারা মার্কেটিং করে বুস্টিংয়ের মাধ্যমে। বুস্টিং করলে কি হয়, তারা সেল করে, কারণ তারা কি ওয়েবসাইট আছে, তাদের কাছে ওই পণ্য আছে, সব কিছু নিজে কিনা স্টক করছে। আবার অনেক ডিজিটাল মার্কেটার এরকম আছে যে মার্কেটিং শিখছে ঠিকই, কারণ টাকার কারণে ওয়েবসাইটও বানাতে পারতেছে না, আর দ্বিতীয়ত হচ্ছে ওই তার কাছে প্রোডাক্টও নাই, এই জন্য সে বিজনেস স্টার্ট করতে পারতেছে না। যেমন এরকমই আমার এক মেম্বার যে নাজমুল হোসেন, ওই যে 1 মাসে যে 66,000 টাকা রিসেলিং করে ইনকাম করলো, উনি কিন্তু আগে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করা, ঠিক আছে। কিন্তু ওনার কাছে পণ্য নাই। সমস্যা কি, পণ্য নাই। পণ্য না থাকার কারণে উনি ঘুরতে ফিরতে এখন সেলফে দেখছে যে এখানে পণ্যের অভাব নাই, তাহলে 1-2 লাখ টাকার মাল কিনা বাসায় না রাইকা 2,000 টাকা দিয়া একটা বিজনেস সাবস্ক্রিপশন নিয়ে এরপরে এখান থেকে মার্কেটিং শুরু করি। কারণ কি এই 2,000 টাকা দিয়ে লক্ষ লক্ষ প্রোডাক্টের মালিকানা হয়ে গেছে অলরেডি। স্টকও করতে হতেছে না, দোকান ভাড়াও লাগতেছে না, পাশাপাশি বাসায় নিয়ে হাইরা মজুত করে রাখার দরকার নাই। তো উনি তো আগের থেকে সব কিছু জানে, কিভাবে মার্কেটিং করবে বা কাস্টমার ডিলিং, এগুলো সবই জানা আছে ওনাদের, ঠিক আছে। তো এই জানা থাকার কারণে উনি কি করছে, এখন 2,000 টাকা দেয়া লক্ষ লক্ষ প্রোডাক্টের মালিক হয়ে গেছে। এখন উনি মন খুলে রিসেলিং করেই মাসে 66,000 টাকা পর্যন্ত ইনকাম করছে, এবং ওনার এই পর্যন্ত ইনকাম হয়তো 80,000 প্লাস হয়ে গেছে। বাদ বাকি উনি 1 মাস 25 দিনের ইনকাম আমাকে দেখাইছিল যে 76,000, 70,000 আর 6,000 টাকা আমাকে লাইভে দেখাইছে। পাশাপাশি আমাদের গ্রুপেও শেয়ার করছে, যারা আলোচনা সবাই যুক্ত আছেন হয়তো দেখতে পাচ্ছেন। তো তাদের সমস্যা কি, হ্যাঁ, তাদের সমস্যা হচ্ছে তাদের হাতে পণ্য ছিল না, কিন্তু তারা কাস্টমার ডিলিংটা খুব ভালোভাবে জানে, এই জন্য তাদের সেল হচ্ছে বেশি। আর আমাদের সমস্যা কি, আমাদের পণ্যের অভাব নাই, কিন্তু আমরা কাস্টমার ডিলিংই করতে পারি না, এই জন্য পণ্য সেল করতে পারি না। এই জন্য এগুলা থাকতে সেমিনার করতে বিভিন্ন সিস্টেম অ্যাপ্লাই করতে আপনি একসময় এক্সপার্ট হয়ে, এই যে যেমন আমাদের রিফাত ভাই, যে BD5 এখন ওনার জিমেলের নাম যেটা আছে, উনিও কিন্তু ওনার বয়সও কিন্তু খুব বেশি না, ওনার বয়স সর্বোচ্চ 20 থেকে 25-এর মধ্যে থাকবে, আরও কমও হইতে পারে, আমি এটা একটা আইডিয়া করলাম। তো উনিও কিন্তু একজন ছেলে মানুষ, তো ছেলে মানুষ হওয়ার কারণে বা বালক, তো উনি নিজের মুখেই বলছে যে সর্বনিম্ন 15,000 টাকা ইনকাম হয়। এবং উনি যে ওই যে গার্মেন্টসে চাকরি করে বা সোয়েটার যাই হোক, ওনার যে পার্সোনালি যে চাকরির পাশাপাশি তো সেলফে কাজ করে, তো চাকরির পাশাপাশি করার কারণে ওইখান থেকেও কিন্তু ওনার আমাকে বলছে যে প্রায় 15 থেকে 20-এর মধ্যে আসে, যে ওভার টাইম নিয়ে আর কি। তো ওখান থেকেও যদি 15 আসে আর সেলফেও যদি নিম্নে 15 আসে, 2 চাকরি করে কিন্তু ওনার মাসে 30,000 টাকার মতো আসতেছে, আলহামদুলিল্লাহ। তো দেখেন, যারা দক্ষ হয়েছে, এক্সপার্ট হয়েছে, তারা অন্য জায়গায় চাকরি করার পরেও সেলফ থেকে ইনকাম থেমে নেই। আর যারা এখানে আইসা এখনো দক্ষ হইতে পারি নাই, তো আমরা কি করলাম, আমরা এখানে ফুল টাইম দিয়া হেরা মনে করেন যে 10,000 টাকা ইনকাম হচ্ছে না। তার মানে কি, ওনার সাথে আর আমার সাথে
অনেক ব্যবধান আছে। উনি এক হচ্ছে অন্য একটা জায়গায় চাকরি করে, অর্থাৎ সকাল 8টায় ঢুকে রাত সর্বনিম্ন ডিউটি হলে বিকাল 5টা পর্যন্ত তার ডিউটি করতে হয়, জেনারেল ডিউটি যেটা 8 ঘন্টা। ওভার টাইম হইলে ধরেন 8টা থেকে 8টা ডিউটি করে, এরপরে গিয়া কিন্তু উনি সেলফে কাজ করে। তো এই সময়টা ওনার যে জায়গায় চাকরি করে দেওয়ার পরে কিন্তু বাহিরের ইনকাম হচ্ছে সর্বনিম্ন সেলফের ইনকাম 15,000। তো উনি ফুল টাইম সময় না দিয়েও যদি এখান থেকে 15,000 টাকা ইনকাম শুধু রিসেলিং করেও যদি ইনকাম করে, তা আমরা অনেকে ফুল টাইম দিয়েও কিন্তু পারতেছি না। তার মানে কি আমার মধ্যে এখনো অনেক কমতি আছে, আমার মধ্যে কি আছে, অনেক জানার অভাব আছে, অনেক শিকার অভাব আছে। এই কারণে আমি ফুল টাইম দেওয়ার পরেও অনেক লিডারেরও কিন্তু 15,000 টাকা ইনকাম মাসে হচ্ছে না। কারণ কি? কারণ ফুল টাইম তারা দিতে পারতেছে না বা সিরিয়াস না। আর আমার এই যে মেম্বার যে কথা বললো, উনি বাহিরের চাকরি করেও শুধু রিসেলিং করে সর্বনিম্ন 15,000 টাকা ইনকাম হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো ওনার জন্য শুভকামনা রইল। তো উনি, আমি মনে করি উনি একদিন আমাকে একটা কথা বলছিল, আমি যদি অন্য কোথাও চাকরি নাও করি, সেলফে যদি কাজ করি, 20-25 হাজার টাকা ইনকাম করা আমার জন্য কোনো বিষয়ই না। উনি সরাসরি লাইভে আছে এবং হয়তো ব্যস্ত আছে। তো ওনাকে নিয়ে একটা সেমিনার করাবো, উনি কিভাবে কাস্টমার ডিলিং করে, পাশাপাশি কিভাবে প্রোডাক্ট আপলোড দেয়, কিভাবে শুধু রিসেলিং করেই মাসে 15,000 টাকা ইনকাম করতেছে, ওনাকে নিয়ে একটা পার্সোনালি সেমিনার হবে। এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে বিস্তারিতভাবে স্টেপ বাই স্টেপ বোঝানো হবে ইনশাল্লাহ। এবং এক ভাই আমাকে বলছিল আজকে, আমার সরাসরি মেম্বার সাগর, উনি বলতেছিল যে বুস্টিংয়ের বিষয়ে একটু কথা বলবেন। এখন দেখেন, বুস্টিং যে বিষয়টা, এটা সেলফ থেকেই অনেক আগের থেকেই বলছে যে বুস্টিংয়ের বিষয়টা ওনারা চালু করবে। যারা বুস্টিং করতে চায় বুস্টিং করতে পারবে। যেহেতু আপনার কাছে লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে, এখন বুস্টিংয়ের মাধ্যমেও আপনি সেল করতে পারবেন, কিন্তু ফ্রিভাবেও কিন্তু যারা সঠিকভাবে মার্কেটিং করে তারাও কিন্তু এই সিস্টেমে সেল করতে পারবেন। যেমন এই যে এমডি জামাল হোসেন, ওনার দৈনিক উনি বলছে যে আমার 500 নক আসে, ফেসবুক মার্কেট প্লেস, ইমো মার্কেট প্লেস সহ। তা 500 নক যদি দৈনিক আসে, আমি মনে করি বুস্টিংয়ের কোনো দরকার নাই। বুস্টিংয়ের আসল কারণ কি? বুস্টিংয়ের আসল কারণ হচ্ছে বেশি বেশি মানুষ তার পণ্য দেখবে এবং বেশি বেশি নক দিবে, বেশি বেশি সেল হবে। এখন দৈনিক 500 মানুষ নক দিলে তো বুস্টিংয়ের থেকেও বেশি মানুষ আপনাকে নক দিচ্ছে। সেই ক্ষেত্রে এখন যদি ঠিক মতো কাস্টমার ডিলিংটা করতে পারতেন বা ডেলিভারি চার্জটা আগে নেওয়ার টেকনিকটা যদি জানা থাকতো, সেই ক্ষেত্রে আমি বলবো যে বুস্টিং ছাড়াই ভালো ইনকাম হবে এখান থেকে। এখন এক একজনের মেধা এক এক রকম, এক একজনের সিস্টেমও এক এক রকম। এক একজন দেখবেন যে রাস্তা দিয়ে হাইটে যেতেছে, সে অন্য সিস্টেমে একটু কিছু দেখলেই তার রাগ উইটা পড়ে। আবার অনেক আছে এগুলা মাইনা নেই, ঠিক আছে? এক একজন এক এক সিস্টেম। আমি আগেও বলছিলাম, এখনও বলতেছি, দেখবেন যে আপনারা যখন খেলার মাঠে যান, ফুটবল হোক, ক্রিকেট হোক, দেখবেন যে কেউই কিন্তু ট্রেনিং প্রাপ্ত না। তাও দেখবেন যে একজন আছে খুব ভালো বল করে, আবার একজন আছে বল করতেই পারে না, এটাই স্বাভাবিক। একজন আছে দেখবেন যে ছক্কা মারে, রান সবচেয়ে বেশি নেয়। একজন দেখবেন যে ফুটবলে খুব ভালো খেলতেছে, একজন দেখবেন যে গোল দিতে পারবে একদম কিচ্ছু নাই, খালি মাঠ পায়েও গোল দিতে পারে না। তো এটাই স্বাভাবিক, এক একজন এক এক রকম। এই জন্য হ্যাঁ হ্যাঁ, আপনাকে কথা বলার সুযোগ দেওয়া হবে, একটু মিউট থাকেন। এই জন্য অনেকেই দেখবেন যে সেলফে আইসাই দেখবেন যে উড়াধুরা অর্ডার কনফার্ম করতেছে, আবার অনেকে আছে পারতেছে না, এটা স্বাভাবিক। কারণ পারতেছে না দেখে যে এখান থেকে ইনকাম হচ্ছে না এমনটা না। তবে উনি যদি একটা টার্গেট নেয়, বা আমি 1 মাস টার্গেট নিলাম, ইনকাম পরে আগে শিখবো, কাস্টমার ডিলিং একটা সেট তৈরি করব। যেমন আমার যে অ্যাক্টিভ ইনকাম যে ক্লাসগুলো আছে, আমি ইউটিউবে এখন দিয়ে দিছি অলরেডি। এখানে আমি সব কিন্তু শিখাইছি কিভাবে একই কাস্টমারের কাছে বারবার প্রোডাক্ট বিক্রি করবেন, কিভাবে ডেলিভারি চার্জটা আগে নিতে হবে, কিভাবে বারবার মানুষ নক দিলে ওই মানুষগুলোকে আপনি পেজের মধ্যে ঢুকায় দিবেন, আপনার পেজের মধ্যে রাখবেন। এগুলা সব কিন্তু আমি শিখাইছি। কারণ দেখবেন একটা প্রোডাক্ট যদি ভাইরাল হয়, তখন দেখবেন যে এক প্রোডাক্টের মধ্যে দেখবেন যে এমনও মেম্বারকে দেখছি যে 70,000 পর্যন্ত ভিউ হয়ে গেছে। তো 70,000 যদি ভিউ হয়, তার মধ্যে যদি 10,000 লোক নক দেয়, এই 10,000-এর কাছে যদি আপনার পেজটাকে আপনি কৌশলে দিতে পারেন, তা দেখবেন যে 2-3 হাজার ফলোয়ার আপনার পেজের মধ্যে চলে আসবে।
ফ্রি মার্কেটিংয়ের মাধ্যমে, ঠিক আছে? তো ওগুলোও আমি শিখাইছি, সব কিছু কিন্তু শিখাইছি। অনেকে আছে ওই টেকনিক অবলম্বন করে ভালো ইনকাম করতেছে। আবার আমার সরাসরি মেম্বার ছাড়াও অনেকেই খুব সুন্দর ইনকাম করতেছে শুধু এই টেকনিক। এবং আজকেও আমাকে একজন ইউটিউব থেকে নক দিয়ে বলতেছে যে লিডার, আপনি ভিডিও দেখে আজকে একটা অর্ডার কনফার্ম করলাম এবং আপনাকে আমি নক দিলাম। তো দেখেন, সে আমার মেম্বার না, শুধু আমার ভিডিও দেখে অর্ডার কনফার্ম করতেছে। তো একটু সাপোর্টের জন্য অনেকেই আছে পিছিয়ে গেছে, আবার অনেক মেম্বার আছে যে সাপোর্টেরও দরকার নাই। যেমন এই যে আমাদের রিফাত ইসলাম ভাই, ওনার সাপোর্টের কোনো দরকার নাই, উনি আমাকে নকই দেয় না। যেমন আমি আমার লিডারকে কোনো নকই দেই না, লিডারই আমাকে নক দেয়। কোনো মাঝে মাঝে আমাদের সেমিনার থাকলে তখন একসাথে কথাবার্তা হয়। কারণ আমি জানি যে এই সময়টা যদি আমাদের মেম্বারদেরকে দেই তো আলহামদুলিল্লাহ ভালো। আর যারা ভালো রিসেলিং করে সে মনে করে যে তো এই সময়টা যদি আমি ভিন্ন সিস্টেমে অ্যাপ্লাই করি তো আলহামদুলিল্লাহ অন্য সিস্টেমে একটা প্রফিট চলে আসবে। তো যারা ভালো ইনকাম করে, যেমন অনেকেই জানেন যে আমার এক মেম্বার আছে আরফিন আহমেদ, উনি কিন্তু পুলিশে চাকরি করে। তো এই আরফিন আহমেদ দৈনিক 2টা-3টা অর্ডার কনফার্ম করেই। কিভাবে করে আল্লাহ ভালো জানে, কিন্তু উনার অর্ডার কনফার্ম আছে। দেখবেন আলোচনা সবার মধ্যে উনি আমার সাথে যে কথাগুলো বলে, আমার সাথে যে উনি সরাসরি কথা বলে, ভালো মন্দ